আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ গদ্যটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অষ্টম শ্রেণীর এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো শুরু করছি আজকের মূল ভিডিও। অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ গদ্যটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তর। একের এক দাগের প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম লেখো। লেখক পরিচিতি অংশে বেশ কিছু উপন্যাসের নাম পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নিজেদের ইচ্ছে মতো লিখতে পারো বা এভাবেও প্রশ্নের উত্তরটি লিখতে পারো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম শ্রীকান্ত ও দেবদাস। একের দুই দাগের প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম লালু ও মহেশ। এই গল্পের নামগুলো অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, যেমনটি আমি উপন্যাসের নামের ক্ষেত্রে রেখেছি। এবারে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর লেখো। দুয়ের এক দাগের প্রশ্ন, গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারি হিসাবপত্র দেখছিল। দুইয়ের দুই দাগের প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা কি ছিল। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে গ্রামের একমাত্র ভরসা ছিল 100 বিঘার মাঠ, যে মাঠের ধান বৃষ্টির জলে ডুবে গিয়েছিল। দুইয়ের তিন দাগের প্রশ্ন, বোধ করি এই কথাই হইতেছিল। কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে বৃষ্টির জলে গ্রামের চাষিদের একমাত্র ভরসা 100 বিঘার মাঠ ডুবে যায়। কৃষকরা ধান নষ্ট হওয়ার আশঙ্কায় রমেশের কাছে এসে জল বার করে দেওয়ার আবেদন করে। রমেশ তাদের কথা শুনে যখন বাড়ি পৌঁছায় তখন তার দাদা বেনি তাকিয়ায় ঠেস দিয়ে তামাক খাচ্ছিলেন। পাশে হালদার মশাইও ছিলেন। রমেশ ভেবেছিল তারা বুঝি অসহায় কৃষকদের জমি বৃষ্টির জলে ডুবে যাওয়া ও তার প্রতিকার নিয়ে আলোচনা করছে। এখানে সেই কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। দুইয়ের চার দাগের প্রশ্ন, রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমা আকবরকে 100 বিঘে জমির দক্ষিণ ধারের ঘোষাল ও মুখুজ্জেদের বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। দুইয়ের পাঁচ দাগের প্রশ্ন, পারবি নে কেন। উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত উক্তির উদ্দিষ্ট বক্তা লাঠিয়াল আকবর। সে যে রমেশের হাতে মার খেয়েছে সে কথা থানায় গিয়ে জানাতে পারবে না। এবারে চলে আসছি তিন দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। তিনের এক দাগের প্রশ্ন, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে প্রবল বৃষ্টিতে 100 বিঘের মাঠ জলে ডুবে যায়। এই 100 বিঘের মাঠ গ্রামের ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি সেখানে আছে। জমে থাকা জল বাইরে না বের করলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে।
মাঠের দক্ষিণ ধারে ঘোষাল ও মুখুজ্জেদের বাঁধ কাটিয়ে দিলে জমা জল বাইরে বেরোতে পারে। তাই সারাদিন কৃষকরা জমিদার বেনিবাবুর কাছে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই কৃষকরা উপায় না পেয়ে দয়ালু মানুষ ছোটবাবু রমেশের কাছে সাহায্য চাইতে এসে কেঁদে পড়েছিল। 3-2 দাগের প্রশ্ন, রমেশ বেনির কাছে জল বার করে দেবার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে 100 বিঘার মাঠ বৃষ্টির জলে ডুবে ধান নষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওই মাঠের দক্ষিণ দিকে যে বাঁধ রয়েছে তা ঘোষাল ও মুখুজ্জেদের। চাষিদের আসন্ন বিপদের কথা চিন্তা করে সহানুভূতিশীল রমেশ সেই বাঁধ কাটতে রাজি থাকলেও বেনি রাজি ছিলেন না। বেনি ছিল জমিদার ও রমেশের বড়দা। বেনি এ বিষয়ে মত না দিলে চাষিদের বড় ক্ষতি হয়ে যাবে। তাই রমেশ বেনিকে বাঁধ কাটার হুকুম দেওয়ার জন্য বারবার অনুরোধ করছিল। 3-3 দাগের প্রশ্ন, বেনি জল বার করতে চায়নি কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে বাঁধের গায়ে একটি জলা আছে, যেখানে প্রতি বছর যা মাছ উৎপন্ন হয় তাতে 200 টাকা আয় হয়। জমিদার বেনিবাবু বৈষয়িক লোক। গরিব চাষিদের দুঃখ কষ্টের কথা ভেবে বছরে 200 টাকা লোকসান করার ইচ্ছা বেনির ছিল না। তাই বেনি বাঁধের জল বের করে দিতে চায়নি, কারণ বাঁধ কাটলে জলের সঙ্গে মাছও বেরিয়ে যাবে। 3-4 দাগের প্রশ্ন, ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে 100 বিঘা মাঠের দক্ষিণ দিকের বাঁধ কেটে না দিলে চাষিদের কত বড় ক্ষতি হবে তা বুঝতে পেরেও বেনি নিজের স্বার্থের কথা ভেবে বাঁধ কাটতে রাজি হয়নি। এমনকি রমেশ এ বিষয়ে তার দাদাকে বোঝানোর চেষ্টা করলে বেনি জানায় চাষিরা নিরুপায় হয়ে তাদের কাছেই জমি বন্ধক রাখবে এবং সেই সুযোগে বেনিদের কিছু রোজগার হবে। এমনকি অসহায় গরিব চাষিদের বেনি ছোটলোক বলেও তাচ্ছিল্য করে। এরকম চরম স্বার্থপর নীচ মানসিকতার পরিচয় পেয়ে সহানুভূতিশীল রমেশ বেনির প্রতি ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল। 3-5 দাগের প্রশ্ন, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি ছিল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে প্রজাদরদি রমেশ দাদার কাছে সমস্যার সমাধান না পেয়ে রমার কাছে উপস্থিত হয়েছিল। রমেশ ভেবেছিল রমা চাষিদের সমস্যার কথা শুনে তার মতোই বাঁধ কেটে জল বার করে দিতে রাজি হবে, কিন্তু রমা রাজি হয় না। এমনকি দরিদ্র চাষিদের সংকটের কথা জেনেও রমা নিজের লোকসানের কথা চিন্তা করে। রমার এই মায়া মমতাহীন আচরণে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে যায়, কারণ রমেশের বিশ্বাস ছিল রমা তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে না। 3-6 দাগের প্রশ্ন, রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমা জানত বাঁধ কাটিয়ে দিলে 200 টাকার লোকসান হবে। রমার পিতা রমা ও তার ভাইয়ের নামে সম্পত্তি লিখে দিয়ে গেছেন। নাবালক ভাইয়ের সম্পত্তি ও জমিদারির অভিভাবক রমা। তাই গরিব কৃষকদের স্বার্থে এত টাকা লোকসান করা রমার উচিত মনে হয়নি। এ কারণে রমা রমেশের অনুরোধে রাজি হয়নি। 3-7 দাগের প্রশ্ন, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে একথা বলেছিল, সে কেন একথা বলেছিল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে প্রথমে বক্স করে পয়েন্ট করো বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তি।
এই পয়েন্টের আন্ডারে লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ নামক পাঠ্যাংশ থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা রমেশ। সে রমা সম্পর্কে একথা বলেছিল। তারপরে বক্স করে পয়েন্ট করবে একথা বলার কারণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে রমেশের মনে ধারণা ছিল দরিদ্র চাষিদের সংকটের কথা চিন্তা করে রমা নিজের লোকসানের কথা না ভেবে বাঁধ কাটতে রাজি হবে, কিন্তু রমা ক্ষতি স্বীকার করতে চায়নি। রমাকে রমেশ অনুরোধ করলে রমা রমেশের কাছে ক্ষতিপূরণ দাবি করে। রমার এই স্পর্ধা দেখে রমেশ রাগে বিহ্বল হয়ে যায় এবং রমাকে অত্যন্ত নিষ্ঠুর মনে হয়। রমার সম্পর্কে রমেশের যে উচ্চ ধারণা ছিল তা ভেঙে যাওয়ায় রমেশ এমন মন্তব্য করে। 3 দাগের প্রশ্ন, রমা বিহল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। রমার এমন অবস্থা হয়েছিল কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমা চাষিদের জন্য নিজের ক্ষতি স্বীকার করতে চায়নি। সে চায়নি বাঁধ কাটিয়ে দেওয়া হোক, কারণ বাঁধ কাটলে জলের সাথে মাছ বেরিয়ে যাবে, তাতে তার লোকসান হবে। এমনকি রমেশ বারবার অনুরোধ করলে রমা রমেশের কাছে ক্ষতিপূরণ দাবি করে। রমার মানবিকতাহীন এই বৈষয়িক মনোবৃত্তির পরিচয় পেয়ে রমেশ তাকে হীন ও নীচ বলে অপমান করে। রমার সম্বন্ধে রমেশের এমন প্রতিক্রিয়ায় রমা বিহল ও হতবুদ্ধি হয়ে গিয়েছিল। 3 দাগের প্রশ্ন, রমা আকবরকে ডেকে এনেছিল কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে আকবর পীরপুরের প্রজা। সাবেক দিনে লাঠির জোরে সে জমিদারকে অনেক বিষয় সম্পত্তি হস্তগত করে দিয়েছে। তাই সেদিন সন্ধ্যের পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্ত হয়ে রমা তাকে ডেকে এনে বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল, যাতে রমেশ গায়ের জোরে বাঁধ কেটে দিতে না পারে। 3 দাগের প্রশ্ন, মোরা নালিশ করতে পারবো না। কে একথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত উক্তির বক্তা পীরপুরের প্রজা ও লাঠিয়াল আকবর। আকবর পীরপুরের প্রজা। সে একজন দক্ষ লাঠিয়াল ও সৎ মুসলমান প্রজা। 5খানা গ্রামের লোক তাকে সর্দার হিসেবে মান্য করে। সে গরিব হলেও তার আত্মসম্মান আছে, ন্যায় অন্যায় বোধ আছে। রমার আদেশে সে রমেশের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও রমেশের উচ্চ মনোভাব ও পৌরুষের প্রশংসা না করে পারেনি। তাই বেণীবাবু রমেশের নামে আকবরকে থানায় মিথ্যে অভিযোগ জানাতে বললেও আকবর নালিশ করতে অস্বীকার করে, কারণ এমন একজন মহান মানুষের নামে মিথ্যে কথা বলতে আকবরের রুচিতে বেঁধেছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কারণ সমস্ত প্রশ্নের উত্তর একটি ভিডিওতে করাতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। যে কটি প্রশ্নের উত্তর আজকে করিয়ে দিলাম এগুলো অবশ্যই তোমরা মন দিয়ে পড়ে রাখবে। আমি পার্ট 2 এর ভিডিওতে বাদবাকি সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।